হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8:37। তো বরমশাই চলে গেল দোকানে, আর ছেলে এখনও টিউশনি থেকে আসেনি। আর আমি চা বানাচ্ছি। আর আজকে চায়ের সঙ্গে কি খাওয়া যায়? আজ বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট আনা হয়নি, বিস্কুট শেষ হয়ে গেছে। আজকে এত ঠান্ডা পড়েছিল না, কি বলবো। 5টার সময় উঠে দেখছি পুরো অন্ধকার, আর মানে আর হাতগুলো এত জাম হয়ে গেছিলো। তাও উনুনে হাতগুলো ছেঁকলাম ভালো করে, সেই রুটি ছাকার মতো। তারপরে একটু হাতে জোরটা এলো, নাহলে বাবা হাতে জোরই ছিল না আজকে, এত ঠান্ডা। আর বিস্কুট সত্যি করে কদিন হলো শেষ হয়েছে, আনতে বলবো আনতে বলবো না, আর মনে থাকে না। কালকের আটা মাখাও কিছুটা আছে, রুটি করব। এই চা খেয়ে নিই আগে। রোদে বসে বসে চা খেতে হবে আজকে, সত্যি আমার অনেক ঠান্ডা লাগছে। ঠান্ডার আর পৌষ পার্বণে ঠান্ডা পড়বেই। মকর সংক্রান্তিতে সবাই সকালে চান করবে, আর যদি না কাঁপুনি ধরায় তাহলে কি করে হবে যে মকর সংক্রান্তি? মকর সংক্রান্তিতে তো ঠান্ডা দিতেই হবে, না দিলে হবে কি করে? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, চান করবে আর এরকম বলবে ঠান্ডা ঠান্ডা। আর আমি কি করেছি আজ বলতো, মুড়িটাকে ভেজে নিয়েছি তেল দিয়ে, বেশ ভালো লাগে খেতে আমার মুড়ি ভাজা। চলো, চাটা হয়েছে, চাটা তো হলো। আমি আজকে রোদে বসে চা খাবো, তার কারণ হচ্ছে ঠান্ডা লাগছে আজকে, আজকে অনেকটা ঠান্ডা লাগছে। তো বসে পড়েছি রোদে, আর রোদটা একটু আরাম লাগছে। আর এই জায়গাটা বসেছি ঘরের সাইডে, এখানে হাওয়া লাগে না। আর না হলে ওই সাইডে যেখানে রান্না করি ওইখানে বসলে প্রচুর হাওয়া লাগছে। তার জন্যই দেখো মুড়িটা নিয়েছি, তেল দিয়ে ভেজে নিয়েছি মুড়িটা, আর কড়মুড়ে খুব সুন্দর কুড়মুড়ে হয়েছে, বেশ ভালো লাগে খেতে। আমি আজকে চা দিয়ে এটা খাবো। সেন্ট কত সুন্দর উঠেছে। তো ঠিক আছে, চলো আমি এটা খেয়ে তারপরে আসছি, ঠিক আছে? এই মুড়িটা দিয়ে খেতে ভালো লাগে আমার। তো চলে এলাম রোজ দিনের মতো যুদ্ধ করতে। আজকেও যুদ্ধ শুরু হয়ে গেছে, সকাল থেকেই শুরু হয়েছে। সকাল থেকে একবার করে তারপরে চাটা খেয়ে রোদের মধ্যে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। যেই 12টা বাজলো সেই মনে হলো না, আর বসে থেকে লাভ নেই, এবার কাজগুলো করে নিই। না, কাজগুলো করলে তো আজকে সারাদিন লাগবে শেষ করতে। আর আমি না কি করি বলো তো, রাতে যে খাবার খাই বাসনগুলো আমি জড়ো করে রেখে দিই, কেন ঠান্ডার দিনে না ওইগুলো ধোয়া আমার পক্ষে আর সম্ভব হয় না। যে ঠান্ডার দিনে, গরমের দিনে আমি কি করি বলো তো, গরমের দিনে আমি রাতে গেলে বাসনগুলো ধুয়ে নিই। আর শীতের দিনে আমি অসম্ভব, আমি কোনো মতেই ধুতে পারি না, এত ঠান্ডা লাগে, জড়ো করে রেখে দিই, ওই জন্য এত এত বাসন হয় আমার। আর বাসন এত এত হয় মনে হচ্ছে আমি কাজের বাড়িতে কাজ করতে এসেছি, তাদের বাড়িতে বাসন ধুচ্ছি। সত্যি কাজের বাড়িতে কাজ করতেই এসেছি আমি। আমাদের তো জীবন, মেয়েদের জীবন তো লোকের বাড়িতে কাজ করাই, বলো? এটা তো লোকের বাড়ি, আমাদের মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি কথাই বলেছে, বয়স্করা যখন বলে, মা ঠাকুমারা যখন বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, তো ঠিকই বলে, মেয়েদের কোনো বাড়ি ঘর হয় না। মেয়েরা যেখানে যাবে সেখানেই কাজ করে খেতে হবে। বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কি, বাবা মা বড় করে দেয়, শ্বশুর বাড়িতে বিয়ে দিয়ে দেয়, বিয়ে যেখানে দেয় সেখানেই আপন করে নিতে হয় সবাইকে। তো সবাইকে আপন করতেও অনেক টাইম লাগে গো, আমি জানি, আমার নিজের দিক থেকেও আমি বুঝতে পারছি। এখনও পর্যন্ত আমার আপন বলতে কেউ হয়নি, আমার নিজের বলতে কেউ হয়নি গো। আজকে 10-12 বছর বিয়ে হয়ে গেল, মনে পড়ছে না যে আমাকে কেউ আমাকে মন থেকে কেউ মেনে নিতে পারছে। তো জানি না, আমি হয়তো নিজেই ভালো না। তো যাই হোক,
নিজে যদি ভালো হতাম তাহলে হয়তো সবাই আমাকে ভালোও বাসতো। আমি নিজেই ভালো না, কেন লোককে দোষ দেবো বলো? লোককে দোষ দিয়ে তো আর লাভ নেই না। তো আমারই দোষ, আমারই ফল্ট। যাই হোক, তার জন্য ভগবান আমাকেই হয়তো এই শাস্তিগুলো দিচ্ছেন। তো জানি না কোথায় গিয়ে ঠিকবে। তো আবার আমি ভাবলাম যে কাচাকাচি করবো কি করবো না, করবো কি করবো না, যাই হোক। একটা নাইটি আমার সেই কালি লেগে রান্না করতে গিয়ে কড়াইয়ের থেকে এতটা কালি লেগে গেছে, সেগুলো আমার সেটা কাচলাম। আর তোমাদের দাদাভাই সকালবেলা বাসি গামছা রেখে গেছে, এই গামছা দুটো কেচে দিচ্ছি। আর তোমাদের ভাইপোর একটা গেঞ্জি, ব্যাস এই কটা জিনিস কাচবো। এই কটা জিনিস কাচা হলেই আমি চানটা করে নেবো। আর ছেলে তার মধ্যেই এসছে, বলছে আমি একজনকে চাপিয়ে এনেছি মা, আমার এত কষ্ট হয়েছে। আমি বলছি, তুই চাপালি কেন? চাপালি বল, তুই কেন চাপালি? তুই তো নিজেই চালাতে পারিস না সাইকেল ঠিক মতো, আর একজনকে চাপিয়ে তুই নিয়ে এসছিস। বলছে খুব মোটা মা। আমি বলছি হ্যাঁ, তাহলে ও যে তোর পেছনে সাইকেলের পেছনে যদি বসে, তোকে টানতে তো অনেক কষ্ট হবে। এইখানে স্কুল, কত দূরে স্কুল, ওইখান থেকে তুই এনেছিস কেন? বলছে না, আমি দ্বিতীয়বার ওকে আর আনবো না। আমি বলছি সেটা যেন মনে থাকে, দ্বিতীয়বারের মতো ওকে আর এনো না, কেননা তোমার সাইকেলটা ভালো না। সেহেতু তুমি ওকে চাপালে তোমার টানতেই কষ্ট হবে। বললো ঠিক আছে, তাই করব। আর ছেলেটা কথা বললে একটু শোনে, ভদ্র ছেলে না, অনেক ভদ্র, বাবা। তো যাই হোক, কি আর বলবো। আর আমার মানে সকালবেলা উঠে শুরু হয়ে যায়, আর মনে হয় না যে কখন কাজ শেষ হবে, কখন কাজ শেষ হবে, এই করতে করতেই পার করি। যে যখন একটু টাইম পাই, তখন মনে হলো বাহ, একটু মনে হয় শান্তি পাচ্ছি। আবার রাত্রবেলা শুরু হয়ে যাবে, এই সকাল থেকে 3টে পর্যন্ত দৌড়াদৌড়ি, আবার সেই সন্ধে 6টা থেকে আবার দৌড়াদৌড়ি রাত 10টা। ঘুমাই যতক্ষণ ততক্ষণই ভালো থাকি। আমার মনে হয় আমার যেন ঘুম না ভাঙে মাঝে মধ্যে, যে ঘুমিয়েই যেন থাকি। ঘুম চোখ খুললেই শুরু হয়ে যায় সারাদিনের যুদ্ধক্ষেত্র। তো এইটাই হচ্ছে, আর কি বলবো, কাজ আর কাজ। তো চলো, জামা কাপড়গুলো মিলে নিই। ধোয়া হয়ে গেছে আমার, কাছাকাছি ধোয়াও হয়ে গেল, এই যে শুরু হয়ে গেল, মিলে দিচ্ছি। আর এই জায়গাটা সত্যি এত সুন্দর করে দড়িটা টানিয়ে দিয়েছে না, এত সুন্দর করে দড়িটা টানিয়ে দিয়েছে না, এত সুন্দর রোদ আসে না এখানে, একবার রোদে দিলেই শুকিয়ে যায়। তাই তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি আছে। তো যাই হোক, চান দান করে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো বিকেলবেলা নিচ্ছি। এখন বাজে হচ্ছে 4:30। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আর কাপড়গুলো তুলে নিলাম, এখন ঘরে রেখে দিই। ভাঁজ করেই নিয়েছি একদম, যখনই বাবা অন্ধকার ঘরটা। তো ঠিক আছে, চলো। হ্যালো ফ্রেন্ড। তো খাওয়া দাওয়া করে রেস্টে নিয়ে তারপরে এলাম। তোমরা রেগে যাচ্ছ না তো, যে প্রতিদিন দিদিভাই একই কথাই বলে, খাওয়া দাওয়া করে রেস্ট, খাওয়া দাওয়া করে রেস্ট। খাওয়া দাওয়া করে রেস্টে নিলে মনটা একটু ফ্রি হয়। তো যাই হোক, কালকে তো মনটা একদম বাজে ছিল, তো আজকে মোটামুটি ঠিক আছে। তো এখন আমি যাব, ফুল গাছগুলোর একটু যত্ন নেব। অনেক দিন নেওয়া হয় না, তো শুধু জলই দিয়ে যায়, জলই দিয়ে যায়। ফুল গাছগুলোতে একটু ভালো করে যত্ন নেওয়া হয় না। তো আমি আজকে ফুল গাছগুলোকে সুন্দর করে যত্ন নেব। তো আর বাইরে জামা কাপড়গুলো ছিল, সেগুলো নিয়ে চলে এলাম। তো চলো, ফুল গাছগুলোকে একটু সুন্দর করে যত্ন নেওয়া যাক। অনেক দিন শুধু জল দিই, আর ফুল মানে কি বলবো, তোমাদের দাদাভাইকে এতবার বলছি যে আমাকে কটা চন্দ্রমল্লিকার গাছ এনে দাও, কটা চন্দ্রমল্লিকার ফুল গাছগুলো এনে দাও। তো আমার সত্যি শীতকালে যে চন্দ্রমল্লিকা ফুলগুলো ফোটে খুব ভালো লাগে। আমি শুধু একটা গোলাপ চারা এনেছি, আর তোমাদের দাদাভাই বলছে গেটটা লাগাই, গেটটা লাগাই, নাহলে তো ছাগল টুকে সব খেয়ে নেবে। তো লাগাই, তারপরে এনে দেবো, এই করছে। তো চলো, ফুল গাছগুলো একটু যত্ন নিই গা, তাছাড়া কে নেবে। আর তোমাদের দাদাভাই তো সারাদিনই বাইরে, কী আর বলবো। তো চলো। তো অনেক দিন হয়েছে আমি ফুল গাছগুলোতে যত্ন নিই না ঠিক মতো, আর মাটিগুলো জল দিতে দিতে গোড়ার থেকে সরে গেছে, আর গোড়াটা পুরো ফাঁকা হয়ে গেছে। তাই আমি আজকে বিকেলবেলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি সুন্দর করে ফুল গাছগুলোতে একটু গোড়াতে মাটি দিয়ে দিই, তারপরে আমি জল দিয়ে দেবো। তার কারণ হচ্ছে, জলের গোড়াতে যদি মাটি না থাকে আর সুন্দর হয় না, ফুল গাছগুলোর ভালো হয় না। যেহেতু ফুল হচ্ছে অল্প একটু, তো একটু একটু বলছি, একটা দুটো করে ফুল হচ্ছে, যেহেতু একটু মানে যত্ন নিতেই হয়। তো আমি ওইটা সুন্দর করে মাটি দিয়ে আমি পুরো সব গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো জল দিলে তবে তো ওরা আবার জীবন ফিরে পাবে বলো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আর সঙ্গে থাকো, দেখতে থাকো কন্টিনিউ ভিডিও। হ্যালো ফ্রেন্ড। তো
তো খাওয়া দাওয়া করে একদম বিছানাতে চলে এসেছি। আর প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখন বাজে হচ্ছে রাত 9:51। তো শীতের রাত তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ি। তার কারণ হচ্ছে আমার ভোরবেলা উঠতে হয় তো ওর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো।